পশ্চিমবঙ্গে লগ্নের দশমভাবে মঙ্গল, রাহু এবং বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বুধ বক্রী হওয়ায় মানুষের দ্বারা কৌশলী বা বাঁকা বুদ্ধির ব্যবহার করা হতে পারে। রাজনৈতিক নেতৃত্বের দ্বারা জয়ের উদ্দেশ্য যে কোনো পদক্ষেপ গ্রহণের প্রবণতা দেখা দিতে পারে। কেতুর অবস্থান পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকার কারণে অন্তর্ঘাত এবং দলবদলের সম্ভাবনা নির্দেশ করা হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির দ্বারা দল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে এবং এর ফলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। বিশেষ করে শাসক দলের জন্য এই অন্তর্ঘাত ও বিশ্বাসঘাতকতা সমস্যার কারণ হতে পারে। কুণ্ডলী অনুসারে নবমভাবে চন্দ্র এবং অষ্টমে কেতুর অবস্থান শাসক দলের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তাই শাসক দলের দ্বারা তৃণমূল স্তর থেকে পরিস্থিতি বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। পরিবর্তনের সম্ভাবনা নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন যোগ বিবেচনা করা হয়েছে। সেই অনুযায়ী পরিবর্তনের সম্ভাবনা প্রায় 40% হিসাবে অনুমান করা হয়েছে। তবে যদি অন্তর্ঘাত হয় তাহলে এই সম্ভাবনা 60%-এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং সময়কে কঠিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রত্যেকটি দলের দ্বারা সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শেষ পর্যন্ত আমি বলতে পারি, পরিবর্তন হোক বা না হোক, ব্যক্তিগত নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে মনোযোগী হওয়া উচিত। ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও বিশ্লেষণ উপস্থাপন করা হবে এবং বিভিন্ন প্রার্থীর উপরে বিস্তারিত আলোচনা করা হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। কিন্তু একটা কথা বলতে পারি, এবারে যা আমি দেখতে পাচ্ছি তাতে 163টা তৃণমূলের সিট থাকবে, 121টা মানে 107 থেকে 121টা, কারণ কেতুর একটু অবস্থানের বদল হয়েছে। শুক্রের নক্ষত্র থেকে কেতু গেছে নিজের নক্ষত্রে মঘায়, এটা 5ই ডিসেম্বর অবধি থাকবে। সেক্ষেত্রে 121টা হচ্ছে বিজেপি এবং একটা হচ্ছে লেফট ফ্রন্ট আর 4টে হচ্ছে কংগ্রেস। এটা 4টে থেকে 2টোতে নেমে আসতে পারে কেতুর অবস্থানের জন্য। 5টা হচ্ছে আদার্স, এটা 5টা থেকে 3টেতে নেমে আসতে পারে। এটা হচ্ছে কেতুর অবস্থানের জন্য। 163 থেকে যে আপনি জিজ্ঞেস করতে পারেন যে 121টা বিজেপি কেন নয়, এটা তো 148 হতে পারত, হবে না, কারণ কেতুর অবস্থান ওখানে বিলম্বিত করছে মধ্যদশাকে, অর্থাৎ 14.4 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে আছে কেতু। সেখান থেকে আসছেন তিনি 21.1 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি তাই হয় তাহলে জ্যোতিষশাস্ত্রের গণনা হিসাব নির্ভুল প্রমাণিত হবে। 163টা থেকে 171টা আসন পাবেন তৃণমূল, 121টার থেকে কমে যাবে, 117টায় বিজেপি আটকে থাকবে এবং কংগ্রেস ওখানে 4টের থেকে 2টো বলেছিলাম আমি, ওখানে কংগ্রেসে 1টাতে আটকে যাবে। আর আদার্সে 5টা বলেছিলাম আমি, ওটার থেকে একটু কমে 3টেতে আটকে থাকতে পারে। এটা হচ্ছে আমার একদম ফলিত জ্যোতিষ, এটা আমার দৈব জ্যোতিষ নয়, ফলিত জ্যোতিষ। মিলিয়ে দেখবেন বন্ধুরা।